হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এই যে দেখতেছেন, এগুলা আমাদের এখানে রাসনা গাছ বলে। এগুলার ভিতরে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে। এগুলা গাছের ভিতরে হয়, যে কোনো গাছের ভিতরে হয়। দেখেন ছোট ছোট, আবার এই নতুন করে গাছ হইতেছে। ওই শেকড়গুলা গাছের ভিতরে আটকিয়ে যায়। ফুলগুলো অনেক সুন্দর, লম্বা লম্বা। আমি ওগুলা গাছে রোপণ করব। আর এই যে দেখেন আরেকটা ফুল গাছ, এগুলা পাতাবাহার, দেখতে অনেক সুন্দর। এখানে দেখেন, এগুলো নাকি ফুল গাছ, এগুলোর ভিতরে ফুল ধরে। এখানে দুই ধরনের, এই ফুলগুলো দুই ধরনের আছে, একটা হলুদ আর একটা গোলাপি। আর এখানে একটা পাতাবাহার গাছ আছে। এগুলো আমার মেয়ে নিয়ে আসছে আমাদের বাড়ি থেকে। আর এই জবা গাছটা, এই জবা গাছটা আমার মেয়ে কিনে নিয়ে আসছে নার্সারি থেকে। এটা এখন রোপণ করব। অনেকগুলা কলি আছে গাছটার ভিতরে। এখানে জবার ডালও নিয়ে আসছে রোপণ করার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। চলেন আরও কিছু গাছ দেখাই। এই যে দেখেন, এগুলো নতুন রোপণ করছি। এটাও একটা ফুল গাছ, এটাও একটা ফুল গাছ। আমি এক একটা টবে বসাইলে অনেকগুলা টব লাগবে, মাটি লাগবে। এই কারণে আমি একটার ভিতরে আরেকটা রোপণ করে দিছি, পরে ইয়া করব। এই যে দেখেন নয়নতারা, সাদা নয়নতারা। এখানে এই গাছগুলো একটা বসাইছিল, এখন অনেকগুলো হয়ে গেছে। দেখেন, এই যে দেখেন আদা গাছগুলো, আদা গাছের নতুন চারা বাজাইছে। এখানে দেখেন গেট ফুল গাছ, এই যে টিকে গেছে নয়নতারা ফুল গাছ। এখানে আরো দুইটা ফুল গাছ, এই যে পাতাবাহার গাছ, এটা একটা গাছটা পড়ে গেছে। এখানে একটা পুঁইশাক গাছ নিজে নিজে হয়েছে। এটা মেহেদি গাছ, মেহেদি ঠাইল রোপণ করছিলাম, এখান থেকে গাছ হয়ে গেছে। এখানে দেখেন কি পরিমাণে আদার চারা বাইর হয়েছে। 9টা ফুল গাছগুলো দেখেন অনেকগুলো হয়ে গেছে, অনেক কুড়ি এসছে। এই যে এখানে দেখেন গোলাপ গাছটা নিয়ে এসেছিলাম, যে এখন এটা রোপণ করছিলাম এখানে, এটার ভিতরে। এখানে একটা নীলকণ্ঠ চারা, বড় নীলকণ্ঠটা দেখেন, এটার ভিতরে ফুল আসতেছে, ফুল ফুটতেছে। এটা হচ্ছে পটল গাছ, এটা লতা লতা, অনেক আগে লাগাইছিলাম। আর এটা হচ্ছে মালবেরি, ডাল নিয়ে আসছিলাম, দিয়ে রোপণ করছিলাম। যে দেখেন এখন অনেক বড় হয়ে গেছে। গাছে ফুল ফলও আসতেছে, যে দেখেন একটা ফুল ফল আসছে, এখানে একটা আসছে। গাছ বড় হতে হতে আরো বেশি আসবে। এখানে আর একটা ফুল গাছ দেখেন ফুলে এসছে। ফুল গাছগুলো অটোমেটিক হয়ে যায়। এখানে রোপণ করে দিচ্ছি, দেখেন এগুলা ফুল গাছ। এটা বেলি ফুল গাছ, এটা লাগাইছিলাম, এটা এখন টিকে গেছে।
এই যে দেখেন গোলাপের ডাল বসাইছিলাম, এগুলা আস্তে আস্তে টিকে যাইতেছে। এখানে একটা বসাইছি আমি বিচি থেকে, গাঁদা ফুল গাছ উঠতে দেখেন বিচি ফেলাইছিলাম যে ফুল গাছগুলা বড় বড় হয়ে গেছে, আলাদা রোপণ করা লাগবে। এগুলোর ভিতরে বরবটি রোপণ করার কারণে গাছগুলাই সুন্দর হয়ে উঠতেছে না। এখানে দেখেন সাদা নয়নতারা, এই যে দেখেন এটা সাদা গোলাপ গাছ। এখানে আর একটা ডাল বসাই দিছি। এটা একটা ফুল গাছ, এটা টক পাতা গাছ, অনেকগুলো ছিল, শুধু এই দুইটা গাছ টিকছে। আর এটা মরিচ গাছ, এগুলা বেগুনের চারা দিয়েছিলাম ওইগুলা। এই যে দেখেন গোলাপের ডালটা বসাইছিলাম, এখন এটা টিকে গেছে, ছোট একটা ডাল যদিও। দেখেন এটার ভিতরে কুশি আসছে, এই যে দেখছেন। এই কুশি দেখছেন, ডালটা টিকে গেছে। এটা মাধবীলতা গাছ, ফুল গাছ, এটা দেখেন এটা টিকে গেছে। এটা সাদা গোলাপ, নতুন করে পাতা গজাইতেছে, ফুল আসতেছে, কলি আসতেছে, দেখতে অন্যরকম সুন্দর লাগতেছে। এখানে একটা রেডিয়ামের ডাল রোপণ করছিলাম, এটা মারা গেছে, এখনো এমনি জীবিত আছে, পাতাগুলা ধরে গেছে, হয় কিনা জানি না। আর একটা এই যে দেখেন খাজুর খাই, খাজুরের বিচি দিছি আর গাছ উঠে গেছে। এগুলো আমার বেগুনের চারাগুলো আমি এখানে রোপণ করছি। এখানে দেখেন কতগুলা আদা গাছ হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।